স্পিকিং এ না দুইটা জিনিস বুঝতে হবে আমাদেরকে। আগে না আমাদের ডিটেইলসে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। প্রথম হচ্ছে এই স্পিকিংটাকে আমি রেগুলার কনভারসেশন স্পিকিং নাকি আইএলস স্পিকিং, দুইটা দুই রকমের জায়গা আছে, দুইটা দুই রকমের খেলা আছে। এটা যদি আমার রেগুলার কনভারসেশন হয়, যে আমি এভরিডে করি, প্লাস পয়েন্টটা আগে আছে, সেটা হচ্ছে যে আমাদের আইডিয়া জেনারেশন এখানে বেশি একটা করতে হয় না। আমি যদি এখন একজনের সাথে কথা বলি, তাহলে তার সাথে কথা বলে কি অবস্থা, ওয়েল আই woke up in the morning, then what did you do, well I went for a walk and then I took my breakfast, এটা মানে কনসিকুয়েন্স একের পর এক আসতেছে দ্যাটস ইট। এটা হচ্ছে রেগুলার কনভারসেশনে তুমি চালা যাচ্ছে ইংলিশে, সেইটার সিকোয়েন্স। ব্রেনের স্ট্রেস কম, ইংলিশ জাস্ট বলাটাই দরকার, জাস্ট মনে করতেছো বলতেছো, সিকোয়েন্স আছে। বাট when it's about IELTS, that's totally the opposite scene। যার জন্য আমি বলি স্পোকেন কোর্স কখনো আইএলস এর জন্য ভালো হবে না। দ্যাট পয়েন্টে কি করতে হবে, probably you will be asked a question about your country, your hometown. Following question could be your hobby, and then tourism. Why should be তুমি এখন একটা হোমটাউনে কথা বলছো, well my hometown is located there and then I frequently visit, অথবা I visit my hometown once a week অথবা once a month, ঠিক আছে, the people are nice, very generous and kind। বলতে বলতে হঠাৎ করে বলছো হোয়াটস ইউর হবি, হবি এখন হবি, ওকে আইডিয়া জেনারেট করতে হবে, হবি কি জানি, হ্যাঁ হবি হচ্ছে, well my hobby is I haven't thought about my hobby, but still if you want me to talk about my hobby, then I would say that playing guitar is my hobby. I play guitar and I learned this when I was 6 years old. My favorite guitarist is Komal Bhai, who is from Warfaze and something. মানে বলতেছ কি কথা? Do tourists visit your country a lot? Yes, tourists visit a lot. Do you think government should invest in your tourism sector or something? Okay, এখন গিটারে ছিলাম তার আগে, you see, বুঝতে পারছো ব্যাপারটা? এইটা হচ্ছে কি আইএলস স্পিকিং, আইডিয়া শিফটিং এট দ্য সেম টাইম, সিনোনিম আনতে হবে, প্যারাফ্রেজ করতে হবে, এট দ্য সেম টাইম গ্রামারে ঠিক থাকতে হবে, এট দ্য সেম টাইম টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেশন, কোহেরেন্স, এইগুলো থাকতে হবে। এট দ্য সেম টাইম আমি আবার নার্ভাস হইতে পারবো না, এট দ্য সেম টাইম খুব স্পিডে বলতে হবে। সো দ্যাট ইজ আইএলস স্পিকিং। সো আইএলস স্পিকিং এর জন্য কিন্তু আর ওই নর্মাল স্পোকের মধ্যে এই হলো পার্থক্য। আবার একটা আইএলস স্পিকিং এর একটা পজিটিভ সাইড আছে, যেটা আবার নর্মাল ইংলিশ স্পিকিং এর মধ্যে ওইটা আবার নাই। কি সেই জিনিসটা? আইএলস স্পিকিং এর যে পজিটিভ এটা আছে যে তোমাকে একটা বিষয় নিয়ে 4টা-5টা ম্যাক্সিমাম সেন্টেন্স বলতে হয়, তার বেশি বলতে হয় না। আর নর্মাল কনভারসেশনে তোমাকে কথা বলে যেতে হয়, অনেক লম্বা কথা বলতে হয়। সো ইউ নিড মোর ওয়ার্ডস, মোর সিনোনিমস, মোর ব্লা 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 ব্লা, এরকম। সো আইএলস এর ক্ষেত্রে যেহেতু বেশিক্ষণ বলতে হয় না, তার মানে তোমাকে একটা ফ্লুয়েন্ট স্পিকার হইতে হবে তা না। তুমি মোটামুটি একটা বিষয় নিয়ে 4-5টা সেন্টেন্স পর্যন্ত ভালো মতো যেতে পারো, তারপর একটু স্লো ডাউন হচ্ছে, ইটস ওকে।